স্যার, এই যে রিপোর্ট দেখি। এক্সকিউজ মি ম্যাডাম, উনি কোথায় যাচ্ছেন? How dare you stop me? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি লাবণ্য সেনগুপ্ত, এই হসপিটালের মালিকানার অংশীদার আমি। ইউ ক্যান্ট স্টপ মি লাইক দিস। মেঠাবো, আপনি যান প্লিজ। ধন্যবাদ। কি দেখবো রিপোর্ট? সবকিছু তো ঠিক আছে। হ্যাঁ স্যার, আমরা কোনো রিপোর্টে একটা মাইনর প্রবলেম পর্যন্ত পাইনি। কিন্তু আমার বুকে যে বড় ব্যথা, বড় জ্বালা। মা, এই পেশেন্টের ডিসচার্জ সামারি পেপার রেডি করুন এক্ষুনি, ফাস্ট। ইয়েস স্যার। এক্সকিউজ মি, আরে মা, আপনি এসছেন? আমাকে দেখতে এসছেন বুঝি? ও সুস্থ আছে তাই না? হ্যাঁ মা, ইচ্ছে করে হ্যারাস করছে আমাকে। ওকে জিজ্ঞেস করো তো ও কবে এগুলো বন্ধ করবে। তুমি শক্ত হও সূর্য, এত ভেঙে পড়ো না। ওর এইসব বদমাইশি বেশি দিন চলবে না। বাহ মা, আপনি নাকি লাবণ্য সেনগুপ্ত? সারা জগৎ সংসারের মহিলাদের ত্রাণ বিলি করেন আপনি, আর এখন নিজের ছেলের পক্ষ নিয়ে আমাকে রাস্তা থেকে সরাতে চাইছেন? ছি, এবার দেখছি প্রদীপের নিচেই অন্ধকার। মিশকা, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আপনিও তো একজন মা, বলুন আপনি আমার কষ্টটা না বুঝলে আর কে বুঝবে? আমার গর্বে তো সেনগুপ্ত বাড়ির সন্তান রয়েছে, ওর তোর বাবাকে প্রয়োজন। মা, ওর কোনো কথা শুনো না, চলো বাড়ি যাই। ওর কোনো উদ্দেশ্য আমি আর কোনোদিনও সফল হতে দেবো না, মাইন্ড ইট। সূর্য, সূর্য দাঁড়া, সূর্য দাঁড়া, সূর্য দাঁড়া, সূর্য, সূর্য দাঁড়া। ডক্টর, ডক্টর, পেশেন্টের কমপ্লিকেশনস আসতে পারে। ডক্টর প্লিজ ডু সামথিং। সূর্য, সূর্য, তুমি যে পাচারদের সঙ্গে ছবি তুলেছো সেই বেলা? সূর্য, মা, তুমি দেখলে মিশকা ওর শাস্তি ভোগ করলো। ও আমাকে হ্যারাস করার জন্য এত দূর ডেকে এনেছে। ও ওর অন্যায় শাস্তি পেয়েছে, ওকে ভগবান ওর শাস্তি দিয়েছে। এটা কি বলে কর্মফল? আমার গর্বে তো সেনগুপ্ত বাড়ির সন্তান রয়েছে, ওর তোর বাবাকে প্রয়োজন। সূর্য একটা কথা বলি, কর্ম জারি হোক, ফলটা তোমার সন্তান কেন ভোগ করবে? এসব কি বলছো মা? আমার সন্তান মানে? মা, তুমি তুমি সবার মতো মিশকাকে বিশ্বাস করো? ওকে বিশ্বাস করো না, ও একটা মিথ্যেবাদী। এর আগে যা যা করেছে ও সমস্তটা ওর নাটক। ও মিথ্যা কথা বলছে, ও আমাকে ফাঁসাতে চাইছে। কেন ওকে বিশ্বাস করছো? তুমি একটু 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 শান্ত হও। আমি ওর কথা বিশ্বাস করছি না, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট, সেটাকে কি করে বিশ্বাস করি আমি? মা, তুমিও? দেখো, আমি তোমাকে চিনি, আমি জানি আমার ছেলে কেমন মানুষ।
হয়তো সজ্ঞানে। অজ্ঞান আমি কিছু করিনি মা। ভগবান, আমি কি করে বিশ্বাস করাবো? আমি তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না আমি বুঝতে পারছি না। আজ পর্যন্ত আমি একটাও মিথ্যা কথা বলেছি তোমাদের? ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনের সিভিয়ার গাইনোকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, ওনাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। আপনি প্লিজ চলুন আর এই বন্ডটাতে একটা সাইন করে দিন। মাথা খারাপ আপনার? বন্ডে আমি কেন সাইন করব? মিশকা আমার ফ্যামিলি মেম্বার নয়। দেখুন, আসলে উনি বাচ্চার বাবার নামের জায়গায় তো আপনার নামই দিয়ে রেখেছেন। এসব মিথ্যে, ওর কথা কেন বিশ্বাস করছেন আপনারা? এগুলো মিথ্যা, আমি এগুলো মানি না। সত্যি মিথ্যের বিচার পরে হবে ডক্টর সেনগুপ্ত। আপাতত আপনি এই বন্ডটাতে সাইন করে দিন। দেখুন, ডিএনএ টেস্ট রিপোর্টেও কিন্তু বাবার জায়গায় আপনারই নাম এসেছে। বেশি দেরি হলে বেবির যদি কোনো ক্ষতি হয়, আমার কাস্টাডিতে এই সবগুলো কিন্তু আমি সমস্যায় পড়বো। সো প্লিজ প্লিজ। সাইনটা করে দাও সূর্য। মা, শোনো, এই মুহূর্তে ডিএনএ টেস্টের কথা ভুলে যাও। শুধু মনে রাখো তুমি একজন ডাক্তার। সন্তান জারি হোক, এই মুহূর্তে মিশকা এবং মিশকার সন্তানের প্রাণ বাঁচানোটা তোমার ডিউটি, প্রফেশনাল ডিউটি। উনি তো বলছেন সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তুমি সাইনটা করে দাও না। ডিএনএ টেস্টের রিপোর্ট, সেটা তো মিথ্যে হতে পারে না। মা যেন যাওয়ার আগে আমাদের জীবনের সব অন্ধকার দূর করে দিয়ে আলো দিয়ে যান। এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। স্যার, আজ নিজে হাতেই সব শেষ করে দিলাম। ক্ষমা করো আমার দীপা। অবস্থাটা খুব ক্রিটিক্যাল দেখছি। ওনার তো নর্মাল হার্টবিট পাওয়াই যাচ্ছে না স্যার, কি করা যেতে পারে? প্লিজ ডক্টর, প্লিজ আমাকে বাঁচান। আমি পেনটা সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ। যেভাবেই হোক এই বাচ্চাকে আমাকে বাঁচাতেই হবে। এই বাচ্চাই আমার সেনগুপ্ত ফ্যামিলিতে ঢোকার পাসপোর্ট, সূর্যকে ছিনিয়ে নেওয়ার শেষ অস্ত্র। ওকে আমায় বাঁচাতেই হবে, নইলে যে আমার এত দিনের প্ল্যান, এত স্বপ্ন, আশা সব ধ্বংস হয়ে যাবে। না না না, সেটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। প্লিজ আমাকে বাঁচান, আমি পারছি না, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। কিছু হবে না আপনার, চাচ্ছেন কেন? কিছু হবে না, শান্ত হন আপনি। ডাক্তারবাবু দেখছেন তো, প্লিজ আমাকে আপনি শান্ত হন। আমি পারছি না, আমি পারছি হবে না। না আপনার, আপনি শান্ত হন। এক্সকিউজ মি। পেশেন্টের কন্ডিশন না জেনে, প্রপার কোয়ান্টিটি না জেনে ইঞ্জেকশন দিলে পরে যদি কোনো প্রবলেম হয়? কিন্তু স্যার, গাইনোকোলজিস্ট ম্যাডামের তো আসতে এখন 1 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে যদি ডিটোরিয়েট করে। প্লিজ ডক্টর সূর্য সেনগুপ্ত, এখানকার সিনিয়র ডক্টর,
উনি এখন এখানেই আছে, ওনাকে ডেকে দিন প্লিজ, ডেকে দিন। আমি পারছি না, আমি পারছি না। সূর্য, এত ভেঙে পড়ো না। শোনো, মাথা তুলে আবার ফিরে দাঁড়ানোর নামই জীবন। দেখো, জীবনে অনেক এমন পরিস্থিতি আসবে যেগুলো হাতের বাইরে চলে যাবে। অনেক এমনই পরীক্ষার মুহূর্ত আসে যেখানে আমাদেরকে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের কিছু করার ছিল না। যে অন্যায় আমি করিনি সেই শাস্তি আমাকে কেন ভোগ করতে হবে বলো তো মা? আমি তো সোনা আর রূপার বাবা, তাহলে আমি কেন অন্য কারোর বাবা হিসেবে সাইন করব? আমি তোমাকে একটা অনুরোধ করবো সূর্য, প্লিজ তুমি দীপাকে এসবের ব্যাপারে কিছু বলো না।